নবম শ্রেণীর বাচ্চাদের জন্য প্রথম অধ্যায় সব থেকে বড় প্রবলেমের জায়গাটা হচ্ছে স্লাইড ক্যালিপার্স এবং স্ক্রু গজের যে সূত্রগুলি আছে এই সূত্রগুলি বোঝা। এই সূত্রগুলির মধ্যে আমাদের অসংখ্য পরিমাণে এমসিকিউ এবং সিকিউ সলভ করতে হয়, যার কারণে এই সূত্রগুলি স্টুডেন্টদের মধ্যে একটু কনফিউজের সৃষ্টি করে যে আসলে স্ক্রু গজ এটা হচ্ছে একটা মাপার যন্ত্র, স্লাইড ক্যালিপার্স একটা মাপার যন্ত্র, কিন্তু আমাদের এই সূত্রগুলি বোঝা যায় না কারণ এই যন্ত্রগুলো আমাদেরকে ওভাবে দেখানো হয় না, আমরা সূত্র লিখে পড়েছি। সো আজকে তোমাদের জন্য আমাদের আজকের এই ভিডিওটা, যাতে করে স্ক্রু গজটাকে আমরা হাতে কলমে দেখতে পারি, তার জন্যই আমি একটা স্ক্রু গজের ভিডিও এবং এখানকার সূত্রগুলো নিয়ে কথা বলার জন্য তোমাদের সাথে চলে এসেছি। এই অধ্যায়ের প্রথম সূত্রটা হচ্ছে প্রথম যে একটা সূত্র স্ক্রু গজ সম্পর্কে আমরা পাবো সেটা হচ্ছে এলসি ইকুয়াল পি বাই এন। এখানে এটা হচ্ছে এর প্রথম সূত্র এলসি ইকুয়াল পি বাই এন। এখন ভাইয়া এখানে এলসি টা কি এবং পি টা কি এবং এন টা কি, এই জিনিসটাকে নিয়ে একটু কথা বলবো। এলসি মানে হচ্ছে নুন্নাঙ্ক, এলসি মানে হচ্ছে নুন্নাঙ্ক, এটা আমরা সবাই জানি। আর পি মানে হচ্ছে পিচ, পি মানে পিচ। আর এন মানে হচ্ছে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। এই তিনটা জিনিস সবাই জানি। এল সি মানে হচ্ছে নুন্নাঙ্ক, পি মানে হচ্ছে পিচ, আর এন মানে হচ্ছে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। সো ভাইয়া একটু দেখি আমরা এই জিনিসগুলো কোথায় থাকে, আমাদের এখানে কোনটা কি এই জিনিসটাকে একটু দেখবো। তাহলে আমরা প্রথমে এলসি পাচ্ছি, এলসি মানে হচ্ছে নুন্নাঙ্ক, আর এই নুন্নাঙ্কটাকে জানার জন্য আমাদেরকে একটু এই স্ক্রু গজটার দিকে তাকাইতে হবে। দেখো ভাইয়া এলসি যে সূত্রটা আছে তার সবার উপরে আছে পিচ। পিচ কাকে বলে? আমরা যদি এই বৃত্তাকার স্কেলটাকে, এই যে বৃত্তাকার স্কেলটা আছে, এখানে কিন্তু আমরা জানি স্ক্রু গজের মধ্যে সচরাচর দুইটা স্কেল থাকে, একটা হচ্ছে রৈখিক স্কেল আর একটা হচ্ছে বৃত্তাকার স্কেল। এখন রৈখিক স্কেল কোনটা ভাইয়া? রৈখিক স্কেল হচ্ছে এই যে বৃত্তাকার স্কেলটাকে আমি ঘোরাইতে পারি, এই বৃত্তাকার স্কেলটা কিন্তু ঘোরানো যায়। এই বৃত্তাকার স্কেলটাকে ঘোরানোর পরে এইখানে যে স্কেলটা বেরিয়ে আসতেছে, এই যে দেখো এই স্কেলটা যে বেরিয়ে আসে, এটাকে বলা হয় হচ্ছে আমাদের রৈখিক স্কেল। এই যে যত ঘোরাবো এটা কিন্তু বেরিয়ে আসবে, এটা হচ্ছে রৈখিক স্কেল। দেখো 0 থেকে 5 পর্যন্ত আসছে, এটা একটা রৈখিক স্কেল। এরপরে এটাকে যখন আমরা ঘোরাচ্ছি তখন যে স্কেলটা বেরিয়ে আসতেছে এটা হচ্ছে রৈখিক স্কেল। আর যেই স্কেলটা ভাইয়া উপরে ঘুরতেছে, এই যে দেখো যে স্কেলটা উপরে ঘুরতেছে সেটার নাম হচ্ছে বৃত্তাকার স্কেল, সেটার নাম হচ্ছে বৃত্তাকার স্কেল। তাহলে সূত্রটা ছিল এলসি ইকুয়াল পি বাই এন। তাহলে পি হচ্ছে পিচ, পিচ মানে কি ভাইয়া? এই যে বৃত্তাকার স্কেলটাকে আমরা যদি একবার ঘোরাই, দেখো বৃত্তাকার স্কেলটাকে আমি এই মুহূর্তে একদম লাগিয়ে রেখেছি, স্ক্রু গজটাকে টোটালটাকে একদম লাগিয়ে রাখা হয়েছে। তো এই বৃত্তাকার স্কেলটাকে যদি আমি একবার ঘোরাই তাহলে রৈখিক স্কেল বরাবর যে দূরত্ব অতিক্রম করবে সেটাই হচ্ছে পিচ। যেমন দেখো আমি এই বৃত্তাকার স্কেলটাকে একবার ঘোরাবো, একবার, এই যে শূন্য ছিল এখান থেকে আবার সেই জায়গায় নিয়ে আসবো, এই যে একবার ঘুরেছি। তো একবার ঘোরানোর পরে এই রৈখিক স্কেল বরাবর যে দূরত্ব অতিক্রম করছে, দেখো আমি এটাকে একটু জুম ইন করি। তো দেখো এই যে এখানে দেখো, দেখো আমি একবার কিন্তু এটাকে ঘুরেইছি, ঘোরানোর পরে যে দূরত্বটা আসছে সেটা হচ্ছে আমাদের মানে পিচ। এটাকে আরেকবার যদি ঘুরে নিয়ে দেখো, আরেকবার ঘোরাবো, এই যে এখানে আরেকবার ঘোরাচ্ছি, দেখো আরেকবার ঘুরাইলে আমাদের এখানে কি আসতেছে, এই যে সেকেন্ড টাইম ঘুরাইছি, সেকেন্ড টাইম ঘুরাইলে কি হচ্ছে ভাই, এখানে দুইটা দাগ বেরিয়ে আসছে, একটা দুইটা, তাহলে এটাই হচ্ছে আমাদের পিচ। এবং মাথায় রাখতে হবে এই দাগগুলো প্রত্যেকটাই 1 মিলিমিটার করে আছে। এই দাগগুলো কত মিলিমিটার করে আছে? 1 মিলিমিটার করে আছে। তাহলে আমরা যদি বলি পিচ কাকে বলে, তাহলে বলবো বৃত্তাকার স্কেলকে একবার ঘোরালে রৈখিক স্কেল বরাবর যে দূরত্ব অতিক্রম করবে সেটাই হচ্ছে পিচ। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এনটা কি? এন হচ্ছে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। ভাগ সংখ্যাটা কিরকম? যেমন দেখো বৃত্তাকার স্কেলটা এখান থেকে 0 হয়েছে, 0 পরে 5 হয়েছে, 5 এর পরে এই যে 10, তারপরে 15, এইভাবে করতে করতে দেখো এখানে 45 পর্যন্ত আসছে। 45 আসছে না? এই যে 45, 45 এর পরে কিন্তু এই জায়গায় 50 আছে। তার মানে এই বৃত্তাকার স্কেলটা 50টা ভাগে বিভক্ত, এটাকেই বলা হয় এন। এন মানে হচ্ছে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, অর্থাৎ এই যে ভাগগুলো আছে এইগুলাই হচ্ছে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, এটাকেই বলা হয় এন। তাহলে আমরা জানলাম এলসি ইকুয়াল হচ্ছে পি বাই এন। পি মানে হচ্ছে পিচ, পিচ হচ্ছে বৃত্তাকার স্কেলকে একবার ঘোরালে রৈখিক স্কেল বরাবর যে দূরত্ব অতিক্রম করবে সেটাই হচ্ছে পিচ। আর এন মানে হচ্ছে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, মানে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যাটা ভাইয়া যে কোনো কিছু থাকতে পারে, এখানে 50 থাকতে পারে, 100 থাকতে পারে, যা ইচ্ছা থাকতে পারে, যা থাকবে তোমাদের পরীক্ষার মধ্যে তোমরা তাই লিখে দিবে। এর পরবর্তীতে আমাদের এখানে সেকেন্ড আরেকটা সূত্র রয়েছে, সেই সূত্রটা হচ্ছে আমাদের ডি ইকুয়াল হচ্ছে এল প্লাস সি ইন্টু এলসি। দেখো এটা হচ্ছে দ্বিতীয় সূত্র। এখন এল কি ভাইয়া? এল হচ্ছে আমাদের রৈখিক স্কেল পার্ট, আর সি হচ্ছে আমাদের
সি হচ্ছে আমাদের বৃত্তাকার স্কেল পার্ট। তো মনে রাখতে হবে সিটা, এই সিটা যে আছে এই সিটা কিন্তু মোটামুটি হচ্ছে আমাদের ভার্নিয়ার সমপাতনের মতো কাজ করবে। যেমন ভার্নিয়ার সমপাতনে আমরা পড়ছিলাম যে প্রধান স্কেলের যেই দাগটি ভার্নিয়ার স্কেলের একটি দাগের সাথে হুবহু মিলে যায় সেটাই হচ্ছে ভার্নিয়ার সমপাতন। সো এখানে সিটাও কিন্তু এরকম ভার্নিয়ার সমপাতনের মতো কাজ করবে। সি হচ্ছে ভাইয়া যে এই বৃত্তাকার স্কেলটা যে কোনোখানেই আমরা রাখি না কেন, এই বৃত্তাকার স্কেলটাকে আমরা যেই জায়গায় রাখি ওই জায়গা থেকে বৃত্তাকার স্কেলের একটি দাগের সাথে এই যে রৈখিক স্কেলের যে দাগটি হুবহু মিলে যায়। যেমন দেখো এইখানে যখন আছে, তো একটু খেয়াল করো তো এখানে 10 নাম্বার দাগের সাথে রৈখিক স্কেলের দাগটা মিলে গেছে না? এই যে 10 নাম্বার দাগের সাথে রৈখিক স্কেলের দাগটা মিলে গেছে, এটাকেই বলা হয় হচ্ছে আমাদের মূলত বৃত্তাকার স্কেল পার্ট। এটাকে কি বলা হয়? বৃত্তাকার স্কেল পার্ট। তার মানে বৃত্তাকার স্কেলের যেই দাগটি রৈখিক স্কেলের একটি দাগের সাথে বা রৈখিক স্কেলের দাগের সাথে হুবহু মিলে যাবে সেটাকে আমরা বলবো হচ্ছে বৃত্তাকার স্কেল পার্ট, এক্স্যাক্টলি সি এর মান। এর পরবর্তীতে আমাদের যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে এল কাকে বলে ভাইয়া। এলটা যদি আমরা একটু দেখি, তো এলটা জানতে গেলে আমাদের একটা তার নিয়ে আসতে হবে এখানে, তারপর এটাকে পরিমাপ করে আমরা এটাকে দেখবো। দেখো এলটাকে আমরা জানার জন্য এই তারটাকে এখানে লাগালাম। হ্যাঁ, আচ্ছা দেখো এই তারটাকে যখন আমি লাগাবো এবং এই তারটা দেখো এখানে আমি এটাকে লাগিয়ে দিয়েছি, একদম সরাসরি ভাবে লাগিয়ে দেওয়ার পরে এটাকে আমি একটু জুম ইন করতেছি। দেখো এই তারটা যখন এখানে আসছে লাগিয়ে দেওয়ার পরে এই রৈখিক স্কেলটা যে পরিমাণ দূরত্ব অতিক্রম করছে, কি বললাম ভাইয়া, একটি তারকে একটা স্ক্রু গেজের মধ্যে বসানোর পরে রৈখিক স্কেলটা যে পরিমাণ দূরত্ব অতিক্রম করছে সেটাকেই বলা হয় হচ্ছে আমাদের রৈখিক স্কেল পার্ট। তাহলে এখন যদি বলি ভাইয়া এটা কত মিলিমিটার দূরত্ব অতিক্রম করছে, দেখো তো এটা হচ্ছে 1 মিলিমিটার, এখান থেকে 1 2 3 4, এখন 4 মিলিমিটার দূরত্ব অতিক্রম করছে। তার মানে এল এর মান হচ্ছে 4 মিলিমিটার। অর্থাৎ এখানে আমরা বলতে পারি কোন একটি তারকে স্ক্রু গেজের মধ্যে বসিয়ে তাকে স্থাপন করার পরে রৈখিক স্কেল বরাবর যে দূরত্ব অতিক্রম করে সেটাকেই বলবো আমরা হচ্ছে এল এর মান। এল হচ্ছে রৈখিক স্কেল পার্ট, সি হচ্ছে বৃত্তাকার স্কেল পার্ট, আর এল সি মান হচ্ছে ন্যূনাঙ্ক। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। সবাই সুস্থ থাকো, ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।